আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার যে ভোটার কার্ড সেটা যদি ওল্ড ভোটার কার্ড হয়ে থাকে বা আপনি যদি ভোটার কার্ডটা হারিয়ে ফেলেন বা কোনো কারণে আপনার ভোটার কার্ডটি নষ্ট হয়ে গেছে, তাহলে কিভাবে আপনার ভোটার কার্ডটি আপনি রিপ্লেস করবেন। আজকের ভিডিওতে কিন্তু পুরো প্রসেস আপনাদেরকে দেখাবো। ভোটার কার্ড নতুন বা ডিজিটাল ভোটার কার্ডে কিভাবে রিপ্লেসমেন্ট করবেন সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো এর জন্য অবশ্যই কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে ভিডিওটাকে ফলো আপ করতে হবে। তো চলুন তাহলে দেখা যাক। যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর এখানে সার্চ করবেন ভোটার কার্ড। ভোটার কার্ড লিখে সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে হোম পেজ ইলেকশন কমিশন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু ভোটার সার্ভিস পোর্টালটি খুলে আপনার সামনে চলে আসবে। এই সাইটে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই রেজিস্ট্রেশনটি করে নেবেন, তারপরে আইডিটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর কিন্তু এই পেজে আপনাকে নিয়ে চলে আসবে। লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। এরপর কিন্তু আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি এখানে আপনাকে ফিল আপ করে দিতে হবে। ওটিপিটি দেওয়া কমপ্লিট হলে ভেরিফাই লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু রাজ্য সরকারের ভোটার সার্ভিস পোর্টালটি খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এই পেজটাকে আমি স্ক্রল ডাউন করে নিচ্ছি। তারপরে দেখুন ফর্ম নাম্বার 8 যে অপশান রয়েছে, এখানে কিন্তু রয়েছে শিফটিং অফ দ্য রেসিডেন্ট কারেকশন। তারপরে কিন্তু এখানে দেখুন আপনারা চাইলে রিপ্লেসমেন্টও কিন্তু করতে পারবেন। তো ফর্ম নাম্বার 8 আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কিন্তু দুটি অপশান আপনারা পেয়ে যাবেন। তারপরে এখানে দেখুন একটি অপশান রয়েছে সেলফ, একটি আদার্স। এখানে কিন্তু আদার্স করার পরে ভোটার নাম্বারটি দিতে হবে এবং সেলফ করলে কিন্তু অটোমেটিকলি আপনি রেজিস্ট্রেশন করার সময় যে ভোটার নাম্বারটি দিয়েছেন সেটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নেবে। আদার্স করলে আদার্স অপশানে ক্লিক করবেন, তারপর সেই ভোটার নাম্বারটি এখানে দিয়ে দিন। ভোটার নাম্বারটি দেওয়া কমপ্লিট হলে তারপরে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার পুরো ডিটেলসটা এখানে চলে আসবে। এখানে কিন্তু একটি ওকে অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। এরপর কিন্তু অনেক কটি অপশান আপনার সামনে চলে আসবে। এখানে দেখুন শিফটিং অফ রেসিডেন্ট, তারপর কারেকশন অপশান রয়েছে। এখানে রয়েছে কিন্তু আপনি যদি রিপ্লেসমেন্ট করতে চান তাহলে এই অপশানে ক্লিক করতে হবে 3 নম্বর অপশানে। 3 নম্বর অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন একটি ওকে অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ওকে করার পর কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনশটে খুলে আসবে। ফর্ম নাম্বার 8, এখানে দেখুন ABCDE এই 5টি স্টেপের মাধ্যমে কিন্তু এই ফর্মটি কমপ্লিট হবে। এরপর দেখুন কি কারণে আপনারা রিপ্লেসমেন্ট করবেন কার্ডটি। এখানে কিন্তু 3টি অপশান রয়েছে, লস্ট বা হারিয়ে ফেলেছেন, বা এখানে আপনার বন্যা বা কোনো প্রাকৃতিক কারণের জন্য কার্ডটি আপনার ধ্বংস হয়ে গেছে, বা আপনার বিকৃতি হয়ে গেছে কার্ডটি। এই 3টি অপশান রয়েছে, যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা কিন্তু এখানে সিলেকশন করে দেবেন। তারপরে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর এখানে যে আপনার গ্রামের নাম সেটা এখানে দিয়ে দেবেন প্লেসের জায়গায়। গ্রামের নামটি দেওয়ার পরে আবারও কিন্তু নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে অবশ্যই একটি ক্যাপচা আপনার সামনে পেয়ে যাবেন, এই ক্যাপচাটিকে ফিল আপ করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। এরপর কিন্তু এরকম একটা ফর্ম আপনার স্ক্রিনে খুলে আসবে। এই ফর্মটাকে আপনারা ভালোভাবে রিড করে নেবেন। যে সব কিছু ঠিক থাকে তাহলে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, তো ইয়েস অপশানে ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু এখানে দেখুন ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি, এখানে কিন্তু একটি জেনারেট হয়ে গেছে রেফারেন্স নাম্বার। এই রেফারেন্স নাম্বারটা কিন্তু অবশ্যই ভালোভাবে কোথাও লিখে রাখবেন বা এখানে কিন্তু স্ক্রিনশট করে নিয়ে নেবেন। এই রেফারেন্স নাম্বার দিয়েই কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার কার্ডটি রিপ্লেসমেন্ট হলো কি না এবং আপনার কার্ডটি কী অবস্থায় রয়েছে সব কিছু কিন্তু ডিটেলস এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো তারপরে ওকে অপশানে ক্লিক করে দেবেন। আপনার যে কার্ড রিপ্লেসমেন্ট সেটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। আপনার কিছুদিনের মধ্যে কিন্তু আপনার ভোটার কার্ডটি পোস্ট অফিসের মাধ্যমে চলে আসবে। পোস্ট অফিস থেকে কিন্তু আপনার রিপ্লেসমেন্ট হওয়া কার্ডটি নিয়ে চলে আসবেন। তাহলেই কিন্তু আপনার খুব সহজে কিন্তু রিপ্লেসমেন্ট কীভাবে করতে হয় একদম বিনামূল্যে সেটা কিন্তু আপনাদেরকে দেখালাম। ভিডিওটি দেখে যদি সুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন, তাদের কাছেও যেন এই জানকারিটি পৌঁছায়। শুধুমাত্র কিন্তু অনলাইনে আবেদন করলেই হবে, কোথাও যেতে হবে না আপনাদেরকে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।